এই শাওয়াল মাসে একটি আমল রয়েছে। রহমতের নবী বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রহমতের নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। রমজানের পরে শাওয়াল মাসে যে ব্যক্তিটা 6টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা রোজার বদৌলতে সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। রমজানের পরে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, নবীজি ঘোষণা করলেন সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবে। কি বলেন? অল্প আমলে বেশি সওয়াব। 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব, সারা বছর রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। এই সুযোগ আমরা পাইতে চাই কি চাই না? ধরে বলে পাইতে চাই কি চাই না? যারা এই সুযোগটা হারিয়ে ফেলবে, আমি মনে করি তাদের থেকে ব্যর্থ মানুষ, তাদের থেকে হতভাগা মানুষ আর দুনিয়াতে একটাও নাই, যারা এই সুবর্ণ সুযোগ ছেড়ে দেয়। 6টা রোজা রাখার বদৌলতে সারা বছর রোজা রাখার সওয়াব, এই দামি নিয়ামতটা যে ছেড়ে দেয়, তাদের থেকে ব্যর্থ মানুষ, হতভাগা মানুষ আর দুনিয়ায় একটাও নেই। মুফাসসিরিনে কেরাম এর একটা হিসাব দিয়েছেন, কেমনে সারা বছর রোজা রাখার সওয়াব হয়। বলে আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেকি করে, আল্লাহ তার বদলায় 10 গুণ দান করে, 10টা নেকি দান করে। যে ব্যক্তি নেক কাজ করে একটা, আল্লাহ তাআলা তাকে 10টা নেক কাজের সওয়াব দেয়। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। আমি আপনি যদি একটা নেক কাজ করি, আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ সওয়াব আমাদেরকে দান করবে। নামাজ পড়ি 5 ওয়াক্ত, সওয়াব হয় কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। কয় ওয়াক্তের নামাজ আমরা পড়ি? 5 ওয়াক্তের, কিন্তু সওয়াব হয় 50 ওয়াক্তের। খবরই নাই আমাদের, কিন্তু কথা কি সত্য। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন 50 ওয়াক্ত, কিন্তু নবীজি কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আনছে। কিন্তু যদিও 5 ওয়াক্তের ভিতরে সীমিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন বরখেলাপ হয় না। নামাজ যদিও পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা ওই যে 50 ওয়াক্ত খরচ করেছিলেন, 50 ওয়াক্তের সওয়াবই আমাদেরকে দান করবে। আল্লাহ কোরআনে বললেন, কোন বান্দা যদি একটি নেক কাজ করে, তাকে 10টি নেক কাজের সওয়াব দেওয়া হয়। এই হিসেবে আমরা 30 দিন রোজা রাখলাম। এই 30 দিনকে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, 30 10 কত হয়? 300। কত হয়? 300। তাহলে এক মাস রোজা রাখলে 300 দিন রোজা রাখার হক আদায় হয়ে গেল। ধরা হলো আমি আপনি 300 দিন রোজা রাখলাম। আবার এই শাওয়ালে যদি 6টা রোজা রাখি, 10 দিয়ে গুণ দেন, 6 10 কত হয়? 60। তাহলে রমজানে 300 দিন, আর শাওয়ালে কয় দিন? 60 দিন। শাওয়ালে 6 রোজা রাখলে 60 দিনের সওয়াব, রমজানে 30 দিন রোজা রাখলে 300 দিনের সওয়াব। তাহলে 360। আর বছরে 3 দিন 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, আর আইয়ামে তাশরিকে কুরবানির পরে আরো 3 দিন, এই 2 দিন রোজা রাখা হারাম। তাহলে রমজানে 300 দিন, রমজানে রোজা রাখার বদলতে আল্লাহ তাআলা 300 দিন রোজা রাখার সওয়াব দিলেন। আর শাওয়ালে 6 দিন রোজা রাখার বদলতে আল্লাহ 60 দিন রোজা রাখার সওয়াব দিলেন। আর বাকি 5 দিন গেল রোজা রাখা হারাম। তাহলে এক বছরে কয় দিন হয়? 365 দিন। তাহলে রমজানের রোজা রাখার পরে যদি কেউ শাওয়ালে 6টা রোজা রাখে, 360 দিন রোজা রাখার সওয়াব তার আমলনামায় উঠে যাইতেছে। তাহলে সে যেন পুরা বছরই রোজা রাখে। সুবহানাল্লাহ। তার শর্ত কি? এই রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এখন অনেক মা বোনেরা প্রশ্ন করে, শাওয়াল মাসে তো 6টা রোজা আছে,
এই 6টা রোজা কি অনেক মা বোনদের বা অনেক মানুষের অসুস্থতার কারণে, বিভিন্ন শরীর জরুরতের কারণে রোজা কাজা হয়ে গেছে, রমজানে পরে তো এখন কাজা করতে হবে। এখন অনেকে প্রশ্ন জাগে, শাওয়ালের 6 রোজা আগে রাখবো নাকি কাজা রোজা আগে রাখবো? হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় রমজানের কাজা রোজাগুলি আগে রাখতে হবে, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। কিন্তু এর বিপরীত যদি কেউ করে, তারপরে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, কাজা রোজা সারা বছরে আদায় করা যাবে। কিন্তু উত্তম হলো আপনি রমজানের পরে কাজা রোজাগুলো আদায় করে তারপরে শাওয়ালের রোজাগুলো আদায় করবেন, এটাই হলো উত্তম পন্থা। যদি এটা কেউ না পারে, ভিন্ন পন্থায় যদি করে, সমস্যা নেই, আদায় হয়ে যাবে। আবার অনেকে প্রশ্ন জাগে, এই 6টা রোজাকে একসাথে রাখবো নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবো? বলে এই 6টা রোজা সারা মাস আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনি রিল্যাক্সে ভেঙ্গে ভেঙ্গে রাখেন, কোনো অসুবিধা নেই। সপ্তাহে 2টা করে রাখেন, সোমবার বৃহস্পতিবার 2টা, পরের সপ্তাহে সোমবার বৃহস্পতিবার 2টা, এরকম করে 3 সপ্তাহে আপনি 6টা রোজা রাখতে পারেন, বা একসাথেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানের পরে শাওয়ালের 6টা রোজা, এই 6টা রোজা রাখলে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। এই কারণে আমাদের কারো যেন মিস না হয়, এই শাওয়াল মাস থাকতে থাকতেই এই শাওয়াল মাসে 6টা নফল রোজা আমরা আদায় করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রমজান মাস আমাদের থেকে বিদায়, রমজান মাস আমাদেরকে 4টা গিফট, 4টা পুরস্কার দিয়ে গেছে। এই 4টা পুরস্কার যদি আমরা নিতে পারি রমজান মাস থেকে, তাহলে আমার আপনার জীবন সার্থক, নচেত আমার আপনার জীবন বৃথা। 1 নম্বরে রমজান আমাদেরকে দিয়ে গেল রোজার প্র্যাকটিক্যাল, রোজা রাখার অভ্যাস। রমজান মাস আমাদের থেকে চলে গেল, কিন্তু রোজা রাখার অভ্যাস আমাদের ভিতরে উপহার দিয়ে গেল। একটি মাস যারা রোজা রাখছে তাদের ভিতরে একটা রোজা রাখার অভ্যাস তৈরি হয়েছে। এই রোজা রাখার অভ্যাস যাদের ভিতরে তৈরি হয়ে গেছে, তারা এই অভ্যাসকে কাজে লাগিয়ে সারা বছর নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বিভিন্ন সময়ে সময়ে নফল রোজা রয়েছে, এই রোজাগুলো আদায় করার চেষ্টা করতে হবে। রমজানের অভ্যাসকে কাজে লাগিয়ে আমরা এই নফল রোজা গুলোকে রাখার চেষ্টা করব। প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। মাসে 3 দিন 13, 14, 15 নবীজির সুন্নাত নফল রোজা রাখা। আরবি মাসের 13, 14, 15 নবীজি রোজা রাখতেন। এরপরে বিভিন্ন সময় নফল রোজা আপনি রাখতে পারেন। জিলহজের 9 জিলহজ রোজা রাখা নবীজির সুন্নত, 10 মুহররম রোজা রাখা, এরকম বিভিন্ন সময় নফল রোজা রয়েছে। রমজানে রোজা রাখার কারণে এই নফল রোজা গুলো রাখতে আমাদের একটা অনেকটাই আসান হয়ে যায়, কারণ রমজান থেকে আমাদের রোজা রাখার কি হয়েছে, অভ্যাস হয়েছে। রমজান 1 নম্বর পুরস্কার আমাদেরকে দিল, রোজা রাখার অভ্যাস আমাদেরকে উপহার দিয়ে গেল। পরে মুসলমান কেন রোজা রাখবেন? রোজা রাখলে 5টা পুরস্কার, রোজা আপনাকে 5টা শিক্ষা দিয়ে গেল। এই রোজা আমাকে আপনাকে সকলকে 5টি শিক্ষা দিয়ে গেছে। এই রোজা থেকে 5টি শিক্ষা আমাদের নিতে হবে। রোজা আমাদের 1 নম্বর শিক্ষা দিয়ে গেল, অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা, পাপ থেকে বেঁচে থাকার শিক্ষা। রোজা আমাদেরকে 1 নম্বর শিক্ষা যেটা দেয়, এই রমজান মাস আমাদেরকে 1 নম্বর শিক্ষা দিয়ে গেছে, পাপ থেকে বিরত থাকার শিক্ষা, গুনাহ থেকে বেঁচে থাকার শিক্ষা, অন্যায় থেকে বেঁচে থাকার শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। এ অনুযায়ী সারা বছর আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই কারণেই তো রহমতের নবী রমজানের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়তে পারলো না, গুনার কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে রোজা রেখে সারাদিন খানা পিনা থেকে বিরত থাকলো, কিন্তু গুনাহ থেকে বিরত থাকলো না। রহমতের নবী বলেন, তাদের এই রোজার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, গ্রহণযোগ্যতা নাই। নবীজি কি বলছিলেন রোজার ব্যাপারে?
যারা রোজা রেখে গুনার কাজ ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তাদের রোজা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। আবার নবী আরেক হাদিসে বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজার বিনিময়ে সারাদিন অনাহারে থাকা ব্যতীত আর কিছুই অর্জন হয় না। এরা কারা? যারা রোজা রাখার পরেও গুনার কাজ ছাড়তে পারে না, হারাম ছাড়তে পারে না, সুদ ঘুষ ছাড়তে পারে না। এদের রোজা রেখে কোনো লাভ নাই, শুধুমাত্র অনাহারে থাকার কষ্টই, আর এছাড়া তারা কিছু পাবে না রোজার বিনিময়ে। যাদের রোজাটা এরকম হয়, সারাদিন অনাহারে থাকার পাশাপাশি সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, তাদের রোজাগুলোই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করে। এভাবে যারা পুরা রোজার মাসটা রোজা রেখেছে, তাদের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর রোজার বিনিময়ে যে পুরস্কার আল্লাহ ঘোষণা করেছে, এই সমস্ত রোজাদারদেরকেই পুরস্কার দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা পরিপূর্ণ হওয়ার জন্য কি শর্ত ছিল? সারাদিন অনাহারে থাকার পাশাপাশি সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো আসল রোজা। কানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে বিরত থেকে যারা রোজা পালন করেছে একটি মাস, তাদের রোজাগুলোই কবুল হয়েছে। এই হিসেবে রোজা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, পাপ থেকে বিরত থেকে চলতে হবে, গুনাহ থেকে বিরত থেকেই জীবনটা চালাইতে হবে। সারা বছর যারা গুনাহ থেকে বেঁচে বেঁচে চলতে পারবে, নিজের জীবনকে কন্ট্রোল করে চালাইতে পারবে, বোঝা যাবে তারাই রোজা থেকে শিক্ষা অর্জন করেছে। রোজার 1 নম্বরের শিক্ষা পাপ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। যারা এমন ভাবে পুরা বছর চালাইতে পারবে, বোঝা যাবে তারা রোজা থেকে শিক্ষা নিয়েছে। আর এর বিপরীত যারা জীবন চালাবে, রোজার ভিতরে গুনাহ থেকে বিরত থাকছে, গান শুনে নাই, নাচ দেখে নাই, টিকটক দেখে নাই, বেগানা মেয়েদের ছবি দেখে নাই, কিন্তু রমজান শেষ, শয়তানও ছাড়া পেয়ে গেছে, এরাও আবার গুনার কাজ চালু করছে, তাহলে বোঝা যাবে আপনার রোজা থেকে আপনি যে শিক্ষা নেওয়ার দরকার ছিল, সেই শিক্ষা আপনি নিতে পারেন নাই, আপনার জীবন বৃথা। যারা নিজের জীবনকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে, আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর ভয়কে অন্তরে রেখে গুনাহ থেকে বিরত থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাত হবে তাদের কি ঠিকানা? যারা গুনাহ থেকে নিজের জীবনকে বিরত রাখতে পারে। রমজানের 1 নম্বর শিক্ষা গুনাহ থেকে বিরত থাকা। আমরা সকলেই বাকি 11টি মাস রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সকলে বলি আমিন। রমজান 2 নম্বর শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, দরিদ্র, ইয়েতিম, অসহায়দের ক্ষুধার অনাহারে থাকার যে কষ্ট, সেই কষ্ট আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। অনাহারে থাকার কি কষ্ট, ক্ষুধার্ত থাকার কি কষ্ট, সেই কষ্টের অনুভূতি রমজান আমাদেরকে শিক্ষা দেয়। রমজানের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এটা, সমাজে যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, দরিদ্র এতিম রয়েছে, তারা অনেক সময় না খেয়ে দিন কাটাইতে হয়। তাদের না খেয়ে থাকার কি কষ্ট, এটা গরিবরা তো, ধনীরা তো আর বুঝে না, ধনীরা তো এটা বুঝতে পারে না। বুঝলে না তাদের প্রতি সহানুভূতি সৃষ্টি হবে, মায়া সৃষ্টি হবে। রমজানের একটা বিশেষ হিকমত বৈশিষ্ট্য ছিল, যাতে করে সমাজের ধনী লোকেরাও গরিবদের অনাহারে থাকার কি কষ্ট, তারাও যেন রোজা রেখে একটু অনুধাবন করতে পারে, ক্ষুধার্ত থাকলে কি কষ্ট, এটা অনুধাবন করে তারা যেন গরিবদের প্রতি, অসহায়দের প্রতি একটু সহানুভূতিশীল হয়, তাদের দিকে একটু দৃষ্টি দেয়, তাদেরকে নিজের অর্থ থেকে দিয়ে তাদের আহারের ব্যবস্থা করে। এই জন্য রমজান শিক্ষা দিল আমাদেরকে, যাতে করে গরিব দুঃখীদের অভাব